আজকে বানাবো বেগুন ভর্তা। নমস্কার বন্ধুরা, আমি নূপুর চলে আসলাম। আজকে পোড়া বেগুনের ভর্তা আমি কিভাবে বানাবো, এখানে কারেন্টের চুলায় বানাবো। এখানে আগে বেগুনটা আমি ভালো করে ধুয়ে সুন্দর করে মুছে নিয়েছি। বেগুনকে তো স্নান করানো হয়ে গেছে, এখন তেল মাখানোর পালা। এই যে সুন্দর করে ঘষে ঘষে তেল মাখাচ্ছি, ভালো করে তেল মাখিয়ে তারপর এটা চুলায় পোড়াবো। আর আমি এখানে মরিচ দুটোর সাথেও তেল মাখিয়ে নিয়েছি, মরিচ দুটো এর সাথে সাথে আমি পুড়িয়ে নেব। এই যে দেখো আমি ইন্ডাকশনের লাইন দিয়ে দিয়েছি, আমি ওখানে বারবিকিউ লেখা আছে, দেখো আমি বারবিকিউ করব। এই যে এখন এর উপর দিয়ে দেবো আমি বেগুন। চুলাটা সুন্দর করে এই যে দেখো গরম হয়ে গেছে, তাপ চলে আসছে। আমি এখন এতে বেগুন দিয়ে খুব ভালো করে এপিট ওপিট করে সুন্দর করে পোড়াবো। মনেই হয় নাই যে আমি এটা একবার খেয়ে দেখো তোমরা, মনেই হবে না যে এটা তুমি চুলায় পোড়াওনি, এটা তুমি কারেন্টের চুলায় পোড়াইছো। এই যে দেখো আমার কিন্তু বেগুনটা পোড়া শুরু হয়ে গেছে। আর দেখো আমার মরিচ দুটো কিন্তু অলরেডি পোড়া হয়ে গেছে, মরিচ দুটো আগে আগে পুড়িয়ে নিয়েছি। আর এখন এই বেগুনটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে পুড়িয়ে নেব। আসলে এটা ভয়ের কিছু নেই, খুব সুন্দরভাবেই পোড়ানো হয় এবং খুব ভালোও লাগে, মনে হয় যে একদম আমি কাঠের চুলায় এটা পোড়াইছি। খুব সুস্বাদু হয়, তোমরা একবার খেয়ে দেখো। আমি দেখো কিভাবে করতেছি, দেখো এটা কিন্তু প্রায় অলরেডি পোড়া প্রায় হয়ে গেছে, দেখো আর অল্প একটু বাকি আছে। আমি এটাকে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব। এই যে দেখো কত সুন্দর একটা পোড়া গন্ধ বের হয়েছে। আমার কিন্তু পোড়া ডান, একদম কমপ্লিট পোড়া। আমি এখন এটাকে একটু জলের ভিতর চুবিয়ে নেব। এই যে দেখো সুন্দর করে জলের ভিতর চুবিয়ে নিয়েছি। আর এখন খোসাটা ছাড়াতে খুব ইজি হবে, কারণ এখন খোসা ধরে টান দিলেই উপরের পোড়া খোসাটা উঠে যাবে। এই যে দেখো একদম একটুকু ভাঙে চড়েনি। এখন আমি কেটে নেব আর সুন্দর করে দেখে নেব যে এর ভিতর চিংড়ি মাছ আছে কিনা, কারণ মাঝে মাঝে বেগুনের ভিতর চিংড়ি মাছ হয়, তাই না? এই যে দেখো এখন আমি সুন্দর করে এটা ভালো করে দেখে নিচ্ছি। না, আমার বেগুনটা একদম ফ্রেশ ছিল, খুব সুন্দর ছিল বেগুনটা, এর ভিতর চিংড়ি মাছ টাছ নেই। তাই এখন আমি এটাকে সুন্দর করে গরমের ভাবটা যাতে যায়, আর মরিচটা এখানে সুন্দর করে আগে এই যে মাখিয়ে নিচ্ছি। পোড়া মরিচ আর পোড়া বেগুন গন্ধটাই আলাদা, মানে জিভে জল চলে আসে। আমার কাছে তো খুব পছন্দ এই যে বেগুন ভর্তা। এই যে দেখো এখন কাঁচা পেঁয়াজ দিয়ে আমি মাখাবো, কাঁচা পেঁয়াজ দিয়ে বেগুন ভর্তা খেতে খুব ভালো লাগে। এখন মরিচের সাথে খুব ভালো করে ডলে ডলে চটকে চটকে মাখাবো। যে দেখো খুব ভালোভাবে মাখাতে হবে, পেঁয়াজটা রস না বের হলে কিন্তু এটা স্বাদটা আসে না। তাই এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সরিষার তেল ছাড়া ভর্তা জমেই না, তাই এখানে সরিষার তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ ভর্তা কিন্তু অলরেডি হয়ে গেছে, শুধু শুধু পেঁয়াজ ভর্তাও খাওয়া যায়। আর যেহেতু আমি বেগুন ভর্তা বানাবো, তাই বেগুনের সাথে খুব ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে, একদম আঠালো আঠালো। এই বেগুন ভর্তা দিয়ে রুটি খেতেও আমার কাছে খুব ভালো লাগে। এভাবে একবার করে খেয়ে দেখো, অনেক স্বাদ লাগে।